আরে আমার জীবনে একবার গাঞ্জা করা জুতা চুরি করে নিয়ে গেল। আমি গাঞ্জার বিরুদ্ধে কথা কইছি দেখা। পরে যখন শুনতে পাইছে এটা ইমাম সাহেবের জুতা, আমার জীবনে ঘটনা একটা ঘটে গেল। তো জুতাটা আমি যখন তাফসিরে বলে দিলাম, তখন আবার মাগরিবের পর তাফসির করতাম যে ভাই আমার জুতাটা যে নিছোস, আমি কেবল নতুন জুতাটা কিনছি, ইমাম সাহেবের জুতা নিয়ে লাভটা কি আল্লাহর রাস্তায় দিয়ে দিও। এই জুতাটারে 2.5-3 কেজি ওজনের মিষ্টির প্যাকেটের মধ্যে কইরা আমার বউর কাছে দিয়েছি। আমার বউ আবার মিষ্টি মুষ্টি খায় না, আর বাস্তব ঘটনা মিয়া, এই মিষ্টির প্যাকেটটারে ফ্রিজে থুয়ে দিছে। আমার জীবনের ইতিহাস, এটা সত্য ঘটনা। সে কইছে আমি গেছি মাহফিলে, সে শুক্রবারে ঘটনা, তো সে থুয়ে দিছে ফ্রিজের মধ্যে। আমার জুতা ঠান্ডা হইতেছে ফ্রিজের মধ্যে বইয়া। তো হঠাৎ করে আমার বাসায় এক গ্রুপ আসছে, বিবাড়িয়ার থেকে কিছু আলেম আসছে ওয়াজের দাওয়াত দেওয়ার লেগা। এখন কইতে কি দেব, মসজিদের মুয়াজ্জিন সাহেবরে দিয়া, খাদেম সাহেবরে দিয়া, আমার বাইক নিয়ে আসলে ওরা দিয়ে কইছে পুরি লইয়া, আর ফ্রিজে মিষ্টি আছে। তো যখন পুরি আর মিষ্টি আমার বউর কাছে ধরে দিয়া কয় ফ্রিজে তো নামাই দাও, বেচারি খুলে দেয়, সে দেখি হাসতেই আছে, খালি হাসতে আছে, সে খালি হাসে। আমি কি হয়েছে কবা তো, কই মিষ্টি কই, কই এই যে মিষ্টি। আমার জীবনে একটা ঘটনা ঘটছে 2005 সালে। তো গাঞ্জা খোরেদের বিরুদ্ধে কথা বলছি বিদায় আমার জুতা নিয়ে পরে আবার মিষ্টির প্যাকেটে ফেরত দিছে। পরে আমি চিন্তা করলাম, গাঞ্জার প্যাকেটে যখন গাঞ্জার কথা বলার কারণে আমার জুতা ফেরত দেয়, তাহলে এই আল্লাহর ওলির আমার সিনা বাইর করার দরকার। পরের জুমায় ওরা সবাই কিন্তু জুমা পরে আমার পিছনে। পরে বলছি ভাই যে আমার জুতাটা নিছিলি, যে এই কায়দাটা করছো, আমি দোয়া করি আল্লাহ যেন তোর জুনায়েদ বাগদাদি বানায় দেয়। এই দোয়া যখন করছি, আসরের পরে আসতে আমার বাসায় গেছে, ওইটাই গেছে যেটা নিছিল। ও যায় বলতেছে ওস্তাদজি মনে কিছু করবেন না, ঢাকার ছেলে কিন্তু আপনার জুতাটা আমি নিয়েছিলাম, আপনি কষ্ট পাইছেন। হুজুর আমি এটা বেইসা ফেলাইছিলাম জুরাইন রেলগেট। পরে যখন আপনি শুনলাম মাগরিবের তাফসিরে অনেক কষ্ট করে কইছেন জুতাটা কিনছি নতুন নিয়ে গেলি, হুজুর আমার খুব মায়া লাগছে। আমি সেই জুতা ডাবল টাকা দিয়ে ফেরত দিয়েছি জুরাইন থেকে, আবার ফেরত আই না, চিন্তা করলাম এখন দিমু কেমনে। এই কায়দা করলাম, মিষ্টির প্যাকেটে করে আপনার বাসায় দিয়েছি আমি। যারা মোটামুটি বিড়ি খান, গাঁজা খান, আরো জানে কি কি নাম আছে, ইয়াবা খান, আমরা ভালো একটা মাসলা শিখিয়ে দিই। যারা খান, শয়তানের দোকায় খান, আমি জানি বন্ধু মহলে পরে বিড়ি খাইতে খাইতে আপনার একটা অভ্যাস হয়ে গেছে, বিড়ি খোর এখন আপনার হয়ে গেছে, আছে না? এখানে হয়তো আপনারা এক শতকরা না হলেও 25% লোক আছেন আপনি ধূমপান করেন। আমরা না করলে কি আমরা বুঝি, 50-50 দিলাম না, 25%ই ধরলাম, আপনার ভালোর ভিতরে রাখলাম। তো 25% লোকে যদি বিড়ি খান, বিড়ি খাওয়া তো অবশ্যই হালাল, হ্যাঁ? মসজিদে বইয়ে মিথ্যা কথা কইেন না, বিড়ি খাওয়া হালাল, হ্যাঁ? মাশাআল্লাহ, ভালোই তাহলে জানি। একটা দিক দিয়ে বুঝেন, একটা নামাজ থাক এখন পড়ে না, এই একটা জিনিস মনে রাখেন, বিড়ি খাওয়া যদি হালাল হইতো, আপনার এই মসজিদের সানি ইমাম সাহেব, ধরেন আমি খতিব সাহেব, কে আমি কি পারি না এক প্যাকেট বিড়ি খাইতে? কি বলেন, পারি না? আরে শখের বিষয় তো, দাওয়াত খেতে গেলে আপনি যদি সভাপতির বাসায়ও দাওয়াত খেতে যাই, সভাপতি সাহেব বলে হুজুর একটা পান বানাইছে আপনার ভাবি, চাবাইতে চাবাইতে যান, আর কি খাবেন বলি না? শখের বিষয় তো জীবনে বছরে না হলেও 10-15 বার পান আমি চেহাদির খাওয়া হয়, কিন্তু কই আমার লাইফে তো জীবনে কোনদিন বিড়ি কেমনে টান দেয় এটাই তো জানি না। যদি খাওয়া জায়েজ থাকতো 100% ভাবে জীবনে একবার হইলে আমি চেহাদি একটা টান দিতাম। টান দেওয়ার কায়দা কিন্তু জানি আমি, এবং আপনার টাইনে টুইনাকের লাস্টে যেটুক আছে ওইটুক কেমনে টানতেও তাও জানি, সব জানি। গাঞ্জার পোটলা আপনি যে সুন্দর বানাইতে না পারেন, তারটা ভালো বানাইতে পারি আমি। যদি কোন কেমনে, আমার জীবনের প্রথম যেখানে ইমামতি করছি এটা হলো মাজারের পাশে, সেটা হলো ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ, একবারে মাজারের পাশে ছিল আমার মসজিদ।
তো মাশাআল্লাহ যখন আমি আসরের নামাজ পড়াই মাজারের সামনে আসতাম, দেখতাম বুজুর্গরা সব ওই তাহাজ্জুদে মগ্ন। মাগরিবের পরে একটা ঘরই আছে প্রায় এদিকে 14 ফিট, একটা 18 ফিট, এই ঘরটাই ওদের ওই মস্ক করার জন্য, ওইটা রিহার্সেল দেওয়ার জন্য। কে কত কোয়ালিটিতে বানাইতে পারে, তাহলে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, কিন্তু প্রতিবাদ করার সাহস আমার নাই। কারণ মেম্বার, চেয়ারম্যান, সমাজের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ওনরা ওই গাঞ্জাখোরের পক্ষে। আমি যদি একটা কথা বলি, পরের দিন আর আমার ইমামতি করতে দিব না। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, গাঞ্জা খাওয়া অবশ্যই হালাল। হালাল না হারাম? হ্যাঁ, গাঞ্জা কিন্তু আমার নবীর জীবনে ছিল, নবীর যুগে ছিল। এটা কি আপনি জানেন? নবীর যুগে ছিল এটি। মদ নবীর যুগে ছিল। ছিল না কি জানেন? যেই ৬০ বছর আপনার আমি খাই, এইটা ছিল না। যেটা হলো যে ট্যাবলেট, ইয়াবা না ইয়াব্বা না ইয়াম্মা কি কয় ওটারে, এটা নবীর যুগে ছিল না। আজকে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইয়াবা খাইয়া বাপরে মাইরা খালের মধ্যে নামাইছে। আপনি দেখেন নাই? বাপরে মেরে বাড়ির থেকে বের করে দিছে। বাপ অসুস্থ মানুষ বয়ে রয়েছে ঘরের আঙিনায়, গাঞ্জা খাই ইয়াবা খাইয়া যাইয়া আব্বারে ঘুষাইয়া নাক মুখ ফাটাইয়া টাইনা খালের মধ্যে নিয়ে ফেলাইছে। পরে জানা গেল, তদন্ত করে পুলিশ যখন তার অ্যারেস্ট করে নিয়ে গেছে, জানা গেল ছেলেটা নেশা করছিল, ইয়াবা খাইছে। ইয়াবা কেন মারছে বাবারে? মারার পিছনে একটাই কারণ, বাবা খালি একবার বলছে, ও যদি ইয়াবা খায় মায়েরে বলছে ওরে ভাত দিবা না। এই কথা কেন বলবো? এই জন্য বাবারে মারছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের দুইটা পাও ধরে বলছি, মুসলমান আজকে কেন অধপতনে চলে গেছে? একমাত্র কারণ মুসলমান আল্লাহর কাছ থেকে সরে গেছে। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন, আমি তোকে বানাইছি ডাইরেক্ট আমার ইবাদতের জন্য। আল্লাহ কেন বললেন, আমি কি বানাই নাই তোমাদেরকে? মানে কত আদরের ভাষা দিয়ে বলছে, আমি কি তোদেরকে বানাই নাই? আপনি যদি কাউকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনি এইভাবে কথাটা বলবেন, কিরে আমি কি তোর জন্য কিছু করি নাই? কথা বলেন না কেন? আর যদি আপনি এইভাবে বলেন, এই তোর জন্য করছি না আমি, এই তোর জন্য করি নাই, জান পরাণ দিয়ে করছি। আর যদি আপনি আদর করে কারোর কাছে মনের কষ্টগুলো ব্যক্তর সাথে বলতে চান, আমি কি তোমাদের জন্য কিছু করি নাই? কত সুন্দর ভদ্রচিত ভাষায় আল্লাহ বললেন, কেবলই মাত্র একমাত্র আমি কি বানাই নাই তোমাদেরকে? জেনার মানবকে আমার ইবাদতের জন্য। আপনি কি উত্তর দিবেন? না, আমার দোকানের জন্য বানাইছেন। কথা বলেন না কেন? কে উত্তর দিবেন? মানুষের মাথায় বাড়ি দিয়ে নিজে বড়লোক হবেন আর অপরে ধ্বংস হয়ে যাক, এটার জন্য?